গার্ডও খারাপ ছিল, পরীক্ষা হল থেকে মেয়েরা লিটারালি কান্না করে বের হচ্ছিল। মানে এক্সপিরিয়েন্সটা তখন অনেক হরেবল ছিল এক কথায়। এখন রেজাল্ট পর পর আলহামদুলিল্লাহ মানে জিপিএ 5 পেয়েছি, এটার জন্য আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। যা হয়েছে হয়েছে, এখন নেক্সট হলো অ্যাডমিশন, ওইটার জন্যই মেইন টার্গেট, ওইটাই দোয়া করব। আমার বাবা মা দুইজনই সাথে আছে, তো তারা দুইজনই তো আমাকে অনেক সাপোর্ট করেছে, তো এর জন্য মানে সব ক্রেডিট তাদেরই। আর আমার টিচার দেখে অবভিয়াসলি আমার আল্লাহ। তার পরীক্ষা যেমনই হোক দুশ্চিন্তা তো থাকেই, কিন্তু অবশেষে এটাই প্রশান্তির বিষয় যে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পেয়েছি। বলতে গেলে আমার বাবা মাই আমার সব, ওনারা সবসময় আমাকে সাপোর্ট করেছেন। এমনকি আমার বাবা আমাকে 3 বেলায় নিজ হাতে খাওয়িয়ে দিতেন, আম্মু সবসময় সাপোর্ট করতেন। পরীক্ষার দিন সকালবেলা আমাকে উঠিয়ে দেওয়া দিয়ে শুরু করে আমাকে নামাজ পড়তে বলার জন্য, আমাকে সবসময় সবকিছু নিয়ে যেতে করিয়ে দেওয়ার জন্য। তারপর এক্সাম টাইমে অনেক সাপোর্ট পেয়েছি। এক্সাম টাইম ব্যতীত যখন ধরেন মাঝে মধ্যে তো ইচ্ছে করতো না যে কলেজে আসবো বা নিয়মিত পড়াশোনা করাটা, সবসময় আব্বু আম্মু আমাকে অনেক সাপোর্ট করেছে। আব্বু আম্মুর অনুপ্রেরণাই আসলে আজকের এই ফল। নিজেদের প্রত্যাশা পূরণ হয়েছে, এর জন্য ভালো লাগছে। আর হচ্ছে এমনিতে বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল, তারপরে পরিবারের অনেক অবদান ছিল, সেগুলো সবার মিলে সবার যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়েছে, এর জন্য ভালো লাগছে। আর হচ্ছে এবার যে বলা হচ্ছে যে পাশের হার কম বা এটা নিয়ে আমি বলবো যে মন খারাপ করতে না কাউকে। এটা আসলে জিপিএ 5 বা গোল্ডেনের উপর আসলে সবকিছু নির্ভর করে না। আসলে কতটুকু আমি নিজে কতটুকু মানবিক, কতটুকু শিখতে পেরেছি, আসলে এটাই আসলে মূল কথা। আর এখানে আমি জিপিএ 5 পেলাম না বা গোল্ডেন পেলাম না, এটা দিয়ে আমার জীবন থেমে থাকবে না, আমাকে আসলে মুভ অন করতে হবে। তো এটার জন্য সামনে যাতে আমি আরো ভালো কোনো একটা জায়গায় যেতে পারি বা আমার কি ইচ্ছা সে অনুযায়ী আমি যেন একটা ভালো একটা প্রচেষ্টা চালাতে পারি, আমি যেন সে অনুযায়ী প্রিপারেশন নিতে পারি, আমি বলবো ওইটার চেষ্টা করতে সবাইকে। এভাবে জিপিএ 5 আসলো কি আসলো না, গোল্ডেন আসলো বা এগুলো নিয়ে যেন পড়ে না থাকে, আমি এটাই বলবো। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সামগ্রিকভাবে মানে এবারে কোয়েশ্চেন একটু অন্যরকম ছিল, কঠিনই ছিল। মানে কিছু কিছু কোয়েশ্চেন একটু মানে কিছু কিছু সাবজেক্ট যেমন কেমিস্ট্রি ফার্স্ট পেপারটা আমার কাছে কঠিন লাগছিল, আবার সেকেন্ড পেপারটা ইজি, এরকম মিলাই আর কি হয়েছে। আইসিটিটাও একটু টাফ এসেছিল। রেজাল্ট মানে এক্সপেকটেশন যেরকম ছিল ওই রকমই আর কি এসেছে। আমি ভাবছি আরো কম আসতে পারে এরকম মনে হচ্ছিল, বাট ওই রকমই আসছে। অনেক বেশি এক্সপেকটেশন ছিল না, যেরকম ছিল ওই রকমই আর কি আসছে। এই বছরের কোয়েশ্চেন নর্মালি আগের বছরগুলোর থেকে তুলনামূলক একটু কম্পারেটিভলি মানে বলতে গেলে স্ট্যান্ডার্ড হয়েছে, মানে হার্ড বলা যায়। বিশেষ করে স্পেশালি আইসিটি, তারপরে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে গ্রামার পার্ট, এগুলো মোটামুটি একটু আগের বছরের তুলনায় একটু কঠিন আসছে। তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমার, আর আমার পরিচিত ফ্রেন্ডদেরও আল্লাহর রহমতে ভালোই আসছে, গোল্ডেন এ প্লাস আসছে। আমি আলহামদুলিল্লাহ আমার জিপিএ 5 আসছে। আর এই বছরের কথা বলতে গেলে প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড ছিল, তাছাড়া বলতে গেলে কঠিনই ছিল। সবার এক্সাম কম বেশি খারাপ হয়েছে, আমিও বলবো না আমার সবগুলো পরীক্ষা একদম ভালো হয়েছে, মন মতো হয়েছে। কিছু পরীক্ষা আমারও খারাপ গেছে, তখন মনে হচ্ছিল যে হয়তো জিপিএ 5ই পাবো না, কিন্তু শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পেয়েছি, এটাই অনেক বেশি। কম পরিশ্রম অথবা একটু কঠিন প্রশ্ন, কঠিনভাবে খাতা দেখা, এটা একটা কারণ হতে পারে। তাছাড়া আমি যতটুকু এক্সপেক্ট করছিলাম আমার ওইরকমই মার্কস আসছে, তো আমি মনে করি না খাতা দেখা বা ওইরকম কোনো বিষয়ে কোনো কঠিন কিছু ফলো করা হয়েছে।